সময় সময় প্রতিটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার দেখা বেশিরভাগ মানুষই ফটো এডিটিং করতে চায়, কিন্তু তারা ফটো এডিটিং এর জন্য বেশি সময় ব্যয় করতে চায় না। আপনি যদি একজন বিগিনার লেভেলের ফটো এডিটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2 মিনিটের ভিতরে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার ও কালার গ্রেডিং করা যায়। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ জীবন, আর আপনারা দেখতেছেন টেক ক্রিয়েটিভ প্রোডাকশন। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ফটো এডিটিংয়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়বে ফটোরুম নামক একটি অ্যাপসটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে রয়েছে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবে আমার সাজেস্ট থাকবে আপনারা প্রিমিয়াম ভার্সনটি ইউজ করবেন। প্রিমিয়াম ভার্সন অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলেন তাহলে এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ফটোরুম অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে লেটস গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তাই এখান থেকে ক্রিয়েটরে ক্লিক করছি। দেন এখান থেকে স্কেপে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাপটি রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের ফটো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করুন, তারপর এখানে অ্যালাউ করে দিন। এবার গ্যালারি থেকে একটি ফটো ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটির উপর একটি ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন যে ইম্পোর্ট করা ফটোটি স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। তারপর আপনাকে খুঁজে বের করতে হবে ফটো এডিটিং ক্লাসিক। ফটো এডিটিং ক্লাসিকে আপনি বিভিন্ন ক্যাটাগরির এডিটিং টেমপ্লেট পেয়ে যাবেন, তবে আপনি ব্লার টেমপ্লেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখানে আপনি 7 ক্যাটাগরির ব্লারি ইফেক্ট দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার যেটি পছন্দ হয় আপনি সেটি সিলেক্ট করে দেবেন, তবে আমার সাজেস্ট থাকবে আপনি বোকেতে রেখে দিবেন। ব্যাকগ্রাউন্ডের ব্লার আপনি আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিয়ে দিবেন। তারপর উপরের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে, সেই অ্যাডজাস্টের উপর ক্লিক করুন। দেন এখান থেকে আপনি আপনার ফটোর ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন। ওয়ার্মতে ক্লিক করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের ওয়ার্ম চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ফটোর সাথে যতটুকু যায় আপনি ততটুকুই অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু কোলা টোন পছন্দ করি, এজন্য আমি -100 করে দিচ্ছি। সেম প্রসেসে আপনি কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট এবং লো লাইটগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কালার গ্রেডিং করার জন্য আমরা এবার চলে যাব হিউয়ে। এই অপশনটিকে আপনি ডান দিকে এবং বাম দিকে নিলে বিভিন্ন কালার দেখতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি কালার চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটি চুজ করে নিচ্ছি। কালার চুজ করা হয়ে গেলে উপরে অ্যারোতে ক্লিক করে এই পেজটিতে চলে আসবেন। দেন এখান থেকে পার্সনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে অ্যাডজাস্টে ক্লিক করুন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই ফটোটিকে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে বাম দিকের এই অ্যারোতে ক্লিক করুন। তারপর এটিকে সেভ করার জন্য উপর ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।